আজকে হচ্ছে এই যে ব্রেকফাস্ট, লুচি আর পায়েস। পায়েসটাও খেতে টেস্ট হয়েছিল। কী রে, পায়েসটা খেতে আর লুচিগুলো কেমন হয়েছিল? নরম নরম। লুচিগুলো খেতেও দারুণ হয়েছিল। রান্নাবান্না আজকে সেরকম কিছু নেই। রায়ন খাবে দুপুরবেলা মাছের মাথার ডাল আর ইলিশ মাছ। মাম টিফিন নিয়ে যায়নি, এই লুচি মাংস আর পায়েস খেয়ে নেবে বাড়িতে ফিরে। মাম চলে আসবে 11টা 11:30টার মধ্যে। আর দিদি কালকের জন্য একটু ওই পটল আলু ভাজা করেছে, আর হচ্ছে কি রুটি ভাজছে আর ভাত, ব্যাস এটাই হচ্ছে রান্না। যা রান্নাবান্না আছে এখন মোটামুটি কালকে অবধি আমাদের হয়ে যাবে। কালকে অবধি সেরকম কোনো রান্নাবান্না নেই। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটুখানি লেচি ছিল রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিদি আজকে কটা ভেজে দিয়েছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। রেডি আমি মোটামুটি হয়েই গেছি, খাবো। ব্ল্যাক কফি করেছে রায়ান আজকে, ব্ল্যাক কফিটা খাবো তারপর বেরোবো। চলো এখন খাই না। আমি কেন ভালো হয়নি? তোমার সামনেই তো করলাম। তারপরে পায়েস বসিয়েছি না? ও পায়েস পরে বসিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি গ্যাস মুছে চলে যাবো। পায়েস আর মাংস মনে হয় পরে হয়েছে, ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খাইনি কিছু, ওই একটা লুচি খেয়েছি শুধু, ওটা টেরা বেকা, আমি খাইনি কিছু, ওই একটাই লুচি খেয়েছি। ওই যে রায়ন আজকে চা করে দিয়েছে, এই চা বলছি ব্ল্যাক কফি করে দিয়েছে, এখন খাবো। বাজে 9:35। যা বাসন পড়েছে আমি আজকে ধুইনি, আজকে দিদি ধুচ্ছে আমার এইখানটায়, এই যে এই জায়গাটায়, এই যে হাতের এই যে, দেখাতে পারছে না রায়ন, দেখা কোন জায়গাটায়, হ্যাঁ আরও নিচে আরও নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা কোনোভাবে একটা কিছু করতে গিয়ে কালকে খিঁচ লেগে, যেটা মাঝে মাঝেই লাগে, ব্যাস প্রচণ্ড ব্যথা। বেকায়দায় একটু ঘুরে গেলেই ব্যথা, হাতটা কিছু করতে পারছি না, ভর দিতে পারছি না, ভর দিয়ে উঠতে পারছি না। এই জায়গাটা এখানটার থেকে ফোলাও, এই হাতটা নর্মাল, এই হাতটা দেখো ফোলা, এই যে। যাই হোক, কি আর করা যাবে, এই ব্যথাটা থাকবে এখন কদিন। দিদি বাসনপত্র মাঝে, না রে বাবা এত কিছু পাচ্ছি না। তো যাই হোক চলো, রায়ান আজকে ব্লগ করবে বাড়িতে থেকে। আবার ভুলে যাস, আবার ভুলে যাস। কী খাচ্ছে না খাচ্ছে রায়ান দেখিয়ে দেবে, রায়ানের খাওয়ার, আর ওর দিদি এসে কী খাবে না খাবে দেখিয়ে দেবে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি বেরোই, ব্ল্যাক কফিটা খাবো, লিপস্টিক পরবো, বেরিয়ে যাব এখন। তাহলে টাটা, আমার সাথে বাড়ি ফিরে দেখা হচ্ছে। রায়ান দেখা কি হবে তোর সাথে, ওদের সবার হবে দেখা? তোকে তো প্রতিদিন বলি আর প্রতিদিন তুই ভুলে যাস। আমি নোটসে লিখে দিয়েছি, আমাকে ব্লগ করতে হবে না, এইটা কোনো ক্রেডিটের কথা না, আমি নোটসে লিখে দিয়েছি। এই বয়সে একটা কথা মা বলে গেলে তুই ভুলে যাস সেটা, না এটা ভুলার কথা নয়। তোকে ফোন করেও বললাম, তারপরেও তুই ভুলে গেলি। চলো তাহলে এখনকার মতো, আমার আর অফিসে গিয়ে কাজ থাকবে, আমি পারবো না। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে আমার সাথে দেখা হচ্ছে, আর বাদ বাকি সময় রায়ান ব্লগ করবে। আমার সাথে তো বাড়ি ফিরেই দেখাবে, তুই ব্লগ তো আর আমার অফিস থেকে গিয়ে করে আসতে পারবি না আমাকে নিয়ে। সেইটাই, দিদির কাজ আছে এখনও, রান্নাঘরটা রুটি করেছে না কালকে সকালে টিফিনের জন্য, নোংরা হয়ে রয়েছে রান্নাঘরটা, পুরো পরিষ্কার করতে হবে রান্নাঘরটা দিদির। দিদি ভাই চলে এসছে, 11টা বাজে। মা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আমি পড়ছিলাম। কি করবি এখন তুই? চলে এসছে এখন, চলো। 10 বাজে, আমরা খেয়ে দিয়ে উঠলাম। এখানে সব জিনিসপত্র রাখা আছে, বাসনপত্র সব মেজে দেওয়া হয়েছে। আমি আমারটা মেজে দিয়েছি, দিদিভাই দিদিদেরটা মেজে দিয়েছে। দিদিভাই তুই কি দিয়ে খেলি? শুধু ভাত আর মাংস তো? দিদিভাই ভাত আর ওই আগের দিনের কড়াই চিকেনটা দিয়ে খেয়েছে, আর আমি খেয়েছি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর ইলিশ মাছের ওই ভাপা। তো এখন ধুয়ে দেওয়া হয়েছে বাসনগুলো। তো এবার আমরা ভাবছিলাম যে একটা ভূতের মুভি দেখবো, তো দেখি এটা যদি দেখতে পারি। এখন দিদিভাই যদি বলে হ্যাঁ দেখবো এটা, তাহলে দেখবো, নাহলে ঘুমাবো বা অন্য কিছু করবো। তো চলো আবার পরে আসছি। 4টে বাজে, দিদিভাইয়ের হঠাৎ করে প্ল্যান হয়েছে। কোথায় যাচ্ছিস দিদিভাই? কি বই দেখতে যাচ্ছিস? আবিরের একটা গুপ্তধনের মুভি বেরিয়েছে আবার, সেটা দেখতে যাচ্ছে। কাদের সাথে যাচ্ছিস?
ঠিক করে দিল, ওর আঙ্কেল আছে অফিসে, ওর বাবাই সব করে করে দিল, দিয়ে আমাকে বললো যে এরকম যাবি সোমবারে, আমি ও এইদিকে আমি ওই ফোন দেখছিলাম একটু, তারপরে এবার দেখি কি করি, পড়তে বসবো। আর এখানে একটা মিষ্টি খাবো ফার্স্ট, আমি রসগোল্লা অনেকক্ষণ আগে বার করে দিয়েছি, এবার একটা খাবো রসগোল্লা। তো চলো, এসি অনেকক্ষণ আগেই অফ করে দেওয়া হয়েছে, এবার আমি দেখি টিভি দেখি তারপর পড়তে বসবো দিদিভাই চলে গেলে। তো চলো, দিদিভাই যখন যাবে তারপরে আবার আসছি। এই যে দিদিভাই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে দিদিভাই। কখন আসবি? চলে আসবো তুই যখন ঢুকবি। হ্যাঁ, 9টা 9:30? 9টা তো বাজবেই, কারণ আমাকে তো আসার তো টাইমটাও তো দিতে হবে, 8টার সময় সিনেমা শেষ হবে, তো মিনিমাম 1 ঘন্টা লাগবে। বাবা, আমি এদিকে টিভিটা দেখবো এখন, 4:30 বাজে। রসগোল্লা খেয়ে আমি ঢুকিয়ে দিয়েছি, এখানে সব বাসনপত্র আছে, ওখানে মেঘ করে এসছে অনেক। 4:30 যখন যতটা আলো থাকে ততটা আলো নেই আজকে, মেঘ করে এসছে এদিকটা। তো চলো, আবার পরে আসছি। এখন তো আমি পুরো একাই থাকবো, ফোনটা হাত থেকে বেশ খানিকক্ষণ আগে এসছি, এসে হাত মুখ ধুয়ে রায়ন সাইকেল চালাতে গেছিলো, জামা কাপড়গুলো তুলে রেখেছে, ভাঁজ করবো, এখনই তুললো। আমি এসে অনেক বাসন ছিল, দিদি যেগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো গোছালাম, মাম টুকটাক বাসন মেজেছে সেগুলো গোছালাম, আবার বাসন কতগুলো ছিল সেগুলো মাজলাম, টিফিন নিয়ে গেছিলাম সেই টিফিন বক্স, জলের বোতল, মামের সমস্ত কিছু মেজে ঠেজে, সিঙ্কটা তো সকালে আজকে মাজিনি, তাই আজকে বেলায় এসে মানে এখন মাজলাম, এসে সিঙ্ক পরিষ্কার দেখলে মন শান্তি। আর এখন বসিয়েছি গ্রিন টি। আর কী রে দিদিভাই বেরিয়েছে, ব্লগ করেছিলি? জানোই তো মাম কোথায় বেরিয়েছে, আজকে তো ব্লগ করেইছে রায়ন। আমিও এখন একটু রায়নের সাথে বেরোবো, একা একা বাড়িতে থাকতে ভালো লাগছে না। রায়নের পড়া আছে, রায়ন যাবে পড়তে, ওর বাবা যাবে চেম্বারে। তো আমি এখন একটু রায়নকে বললাম সন্ধ্যেটা দিয়ে এসিটা চালা, আমি ঠান্ডা হয়ে তারপর আমি আরেকবার ড্রেস পরবো। ওইখানে ঘামের ড্রেসপত্র আমি একদম কাচতে দিয়ে দিয়েছি, এখন একটু নাইটি পরে নিয়েছি, এখন একটু গ্রিন টিটা খাই, খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপর রেডি হয়ে তারপর বেরোবো। একা একা ঘরে থাকতে ভালো লাগে, মাম পড়লে আমি আছি ঠিক আছে, কিন্তু ওই কেউ নেই, একা একা থাকবো, সেই এরা ফিরবে 9:30 মাম কখন ফিরবে তার নেই, কি মামা ওরকমই ফিরবে বলে দিয়ে রাখি। দেখতে গেছে ও ওই তো ঘুরতো, মানে একটা আবিয়ার মতন নিয়ে আসো। যাই হোক, চলো এখন যাই। আর কোথায় যাবো বুঝতেই পারছো, কোথায় যাবো, গান করতে যাবে, ও যাবে চেম্বারে। আর আমি কি করবো, মায়ের কাছে বসে যাবো, একটু মায়ের সাথে গল্প করবো। তেল বাজানো হয়েছে, আমরা দরজা খোলেনি, আর ও চলে যাবে পড়তে। স্কুল খোলার আগেই কাটাবো, না তোর আবার স্কুল হয়ে যাবে, এই স্কুল বলছি, স্কুল খোলার সময় আবার ছোট হয়ে যাবে। ও মা, দাদাইকে দেখ গরমের মধ্যে সুন্দর ফতুয়া পরে। আমি কি করব তোমার বয়সে, আমি সেটাই তো ডাইরেক্টলি বলে দিল। তাহলে খুব দুঃখ হবে কেন, ও তার জন্য বললে? ওইটা তো তোমাকে ভালোবেসে কথা শোনায়, তোমাকে ভালোবাসে। বাবা কি বলবি, গিয়ে গিয়ে কিন্তু বলবি বুকরিমা দিয়েছে। হ্যাঁ, এই যে মায়ের এখানে এসে আমরা একটু ঘুগনি মুড়ি খাচ্ছি। ঘুগনিটা মানে বৌদি বানিয়েছে, না বৌদি বানিয়েছে ঘুগনি, যার কপালে যা থাকে আর কি, আমাদের তো আসারই কথা না। এই যে বাপিনকে ওইদিকে বাড়িতে দেওয়া হয়েছে, বাপি এখন দাঁত লাগাতে গেছে, আর মামা এখানে খেতে পারলো না, বাটি ধুয়েই দিয়ে যাবে তুমি আজকে, তুমি ধোবে আজকে বাটিটা, আমি দেখবো, আমি শুধু সেটা দেখবো, মামা তুমি বাটিটা ধোবে, আমি দেখবো। বলেছে মামা, বলেছে একটা বাটিতে দিয়ে, ঠিক আছে পরে ফেলবো
একটা টিস্যু নিয়ে আসলেই মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, পরে পরে একটা বাটিতে ঘুগনি, একটা বাটিতে মুড়ি দিয়েছে, সবাই একসাথে খাবে। চামচটা আলাদা আলাদা দিয়েছে, বাপিনকে শুধু আলাদা দিয়েছে, মামা না, এভাবে নাকি খাবে না, শৌখিনভাবে আলাদা বাটিতে আলাদাভাবেই নাকি মামাকে খেতে হবে। তার জন্য মাকে বলেছে বাটি চামচ ধুয়ে দিয়ে যাবে, বাটিটা ধুয়ে দিয়ে যাবে, আমি দেখবো। ভালো তো। আমি এতক্ষণ ক্যামেরাটাই অন করিনি মামা। এত মা এই যে টি ব্যাগে চা দিয়েছিল, টি ব্যাগ নিয়ে এতক্ষণ ঝামেলা চলছিল, আমি ক্যামেরাটা অন না করেই কত কথা বলে দিল। না মামা বলছে টি ব্যাগ নাকি কাপে প্লেটের পাশে রেখে দেয়। আমি বললাম ট্রেনে তাহলে কোথায় ফেলো, ট্রেনে তো ওয়েস্ট বক্স থাকে না। কেমন হয়েছে? না ওইটা এটার সাথে এটা তুলনা না মামা, এগুলো তুমি গিয়ে নেবো। আমি কোনোদিনও ট্রেনে কোনোদিনও চামচ দিয়ে খাইনি, আমি হাত দিয়ে খেয়েছি, আমি হাত দিয়ে খেয়েছি। উফ বাবা, তুমি সানগ্লাসটা কেন পরে আছো এখন? চোখটাকে বেশ আলো লাগে যখন খুলি, মানে আরাম পাই। আবার যাবো তো কুমার রবিকে দেখাতে। টাটা। চলো কিভাবে চলে যাচ্ছি, কিভাবে টাইমটা পাস এবার আমি মাঝখানে বসবো, এবার বস। ঠিক আছে টাটা মা। কখন বাইকটা বন্ধ করে দিয়ে দে। ওই যে ওর মা থাকে তো, ওর মা বলে। কত মাছ, কি নোংরা জল হয়ে গেছে পুকুরটা, একদম নোংরা জল। ঠিক আছে বুঝলি, যেও না, শনিবার করে একদিন চলে যাবে। এই বেলটা বাজে না, একটু মাম্মা মিশে দেখা করবে। এই যে এটা হচ্ছে ডালটা গরম করেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা গরম হয়েছে। কাজলি মাছ গরম হয়েছে, আর এদিকে আছে একটু কালকের ওই ভাজাভুজি যা বেঁচেছিল আর ভাড়াল বটি, ব্যাস এই দিয়েই খাবো। রান পেটটা ভার হয়ে গেছে, মামারা লিচি ড্রিঙ্কস দিয়েছিল, লিচি ড্রিঙ্কসটা খেয়ে বলছে কেন ওটা অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে। ও বলছে আমি 2 কামড় খাবো, আমি বেশি খাবো না। তো মামা তাই মামা বলছি রায়ন তাই খেয়ে নিক। তো যাই হোক চলো এখন এটা খাই। কি হচ্ছে এটা? এটা কোনো সেটিংস নিয়ে কিছু তো একটা হয়েছে, নাহলে এমনি এমনি তো হবে না টিভিতে এরকম। টিভির সঙ্গে বেশি ইন্টারাকশন ওই থাকে, নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হাত থেকে কিছু তো একটা হয়েছে। কি দেখাচ্ছে? বন্ধ করে রাখ তাহলে। সবাই শুতে চলে গেছে, বাজে 11:05। এতক্ষণ ডলি ছিল, টিভিতে কি হচ্ছিল ওটা ঠিক করে দিয়ে গেল ডলি। তো এবার আমিও শুতে যাবো, ডলির সাথে একটু কথা বলছিলাম। সবাই শুতে চলে গেছে, যাই হোক চলো। তাও একটু এসে বুকলি পিসি, খোকন মামা, মা সবার সাথে গল্প করে এলাম, ভালো লাগলো। ঘরে একা একা কী করতাম। চলো, ঘরদোর পুরো ফাঁকা, বাসনপত্র মাজিনি। যেদিনই মাজি না সেদিনই সকালবেলা উঠে ফোন আসে, মঙ্গলা 3:30টার সময় যাবো বৌদি, কিন্তু স্টিল আজকে মাজিনি, রেখে দিয়েছি। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।